ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে প্রজেকশন। এখানে কালারটা চেঞ্জ করে দিই, কারণ অনেকে জয়েন করছে না, জয়েন না করলে আমার কিছু করার নেই বা তোমাদেরও কিছু করার নেই। অনেকবার বলা হয়েছে, লিখতে গিয়ে এটাই একটা সমস্যা। আমরা আজকে দেখবো হচ্ছে গিয়ে প্রজেকশন। তো প্রজেকশন হচ্ছে গিয়ে অল ওভার আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে প্রজেকশন অ্যাকচুয়ালি জিনিসটা কি বা কনসেপ্টটা কীভাবে প্রজেকশনে এসছে, এবং আমরা সেটাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং লাইফে সেটাকে হচ্ছে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো প্রজেকশনটা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, তো প্রজেকশানটা তো আমরা স্টেপ বাই স্টেপ শিখবই। তো প্রজেকশান এমন একটা জিনিস যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এবং যেই পার্টটা বা যেই প্রজেকশানের পার্টটা কিন্তু আমাদের সকল ডিপার্টমেন্টকেই পড়তে হয়। সেটা আইটিআই স্টুডেন্ট বলো, ডিপ্লোমার স্টুডেন্ট বলো, কিংবা বিটেকের স্টুডেন্ট বলো। আমরা যেমন লেটারিং শিখছি, আমরা যেমন বেসিক ফ্রি হ্যান্ড স্কেচটা শিখছি, আমরা হয়তো যেগুলো তোমরা লাইন শিখেছো, লাইন করেছি, তাছাড়াও আমরা হচ্ছে গিয়ে ইলিপস, প্যারাবোলা, হাই প্যারাবোলা, এই সমস্ত যে জিওমেট্রিক্যাল ফিগার আছে সেই ফিগারগুলোও কিন্তু আমরা করব। জিওমেট্রিক্যাল ফিগারের ক্লাসগুলো মানে তোমাদের হচ্ছে গিয়ে ইলিপস, প্যারাবোলা, হাই প্যারাবোলা, এই সমস্ত যেগুলো জিওমেট্রিক্যাল ফিগার যেগুলো আছে সেইগুলোর ক্লাসও আমরা কিন্তু প্রজেকশনের মধ্যে মধ্যে ওই মিডিলে মিডিলে যেদিনকে যেদিনকে সময় পাবো আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে হোক কিংবা তোমাদের হচ্ছে গিয়ে ইয়ের মাধ্যমেই হোক আমরা ডিসকাস করে নেব, অসুবিধা কিছু হবে না। তো মেন ব্যাপার হচ্ছে গিয়ে প্রজেকশানটাও কিন্তু সেরকমই একটা ইম্পর্টেন্ট। আমরা প্রজেকশান শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে গিয়ে জিওমেট্রিক্যাল ফিগারগুলো শেষ হয়ে গেলে আমরা চলে যাব স্কেলে। তো স্কেল কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে স্কেলটা বোঝা যতটা ইম্পর্টেন্ট, প্রজেকশানটাও বোঝা কিন্তু ততটা ইম্পর্টেন্ট। তো এই জন্যই প্রত্যেকেই বারবার বলছিলাম যে ক্লাসে জয়েন করো, ক্লাসগুলো করো, তাও এত বাজে অবস্থায় 4জন 5জন 3জন করে ক্লাস করছো। তো যাই হোক, আর ওয়েট করে লাভ নাই। মিডিলে 2-1 দিন ছুটি ছিল তোমাদের, ছুটি বলতে গেলে ঈদের জন্য যাক সময় পাচ্ছিলাম না ক্লাস নাও, তবুও ভেবেছিলাম কালকের দিনকে নিব। তো কালকে যাক আমি একটু বাইরে ছিলাম বলে নিতে পারিনি। তো তোমাদেরও হয়তো সময় তোমরা পেয়েছো, আশা করছি ড্রয়িংটা অনেকেরই হয়ে গেছে। যাদের ড্রয়িংটা বাকি আছে, যার যতটা বাকি থাকুক না কেন ওটা একটু কমপ্লিট করে নাও, কারণ ড্রয়িংটা তোমাকে নিজেকে করতে হবে। কারণ ডিপ্লোমাতে যখন তুমি ভর্তি হবে কিংবা তুমি যখন জবে জয়েন করবে, তখন তুমি লকডাউনের জন্য হোক বা এর জন্য হোক তুমি কাজটা না শিখতে পারলে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা তোমার হবে। হ্যাঁ, মানে তোমাকে ধরো 2জন ইন্টারভিউ দিতে এসছে, তো তার মধ্যে হচ্ছে গিয়ে ধরে নাও কেউ 2018-তে বা 19-এ বা 20-তে পাস আউট, আর তুমি ধরো 22-এ পাস আউট। হুম এবার 21-এ পাস আউট বা 22-এ যাই হোক তোমার মানে যে সময়টা লাগুক না কেন, এইবার কি হবে, তুমি যখন ইন্টারভিউ তুমি বলবে যে স্যার আমি তো লকডাউনের জন্য এইটা প্রজেকশানটা আমি করতে পারিনি বা শিখতে পারিনি, অনলাইনে ক্লাস হয়েছিল, আমার ফোনের প্রবলেম ছিল বা আমার এই সমস্যা বা ওই সমস্যা। তো তোমাকে কিন্তু কাজে তখন নেবে না। যে কাজটা জানে, কি যে কাজটা শিখেছে, ভালো না জানুক, ভালো না জানুক, বেসিকটা ক্লিয়ার থাকলে কিন্তু তাকেই প্রেফারেন্স দেবে। তোমাকে তো শুধু শুধু নেবে না। তুমিও আইটিআই পাস, ও আইটিআই পাস, তুমি হয়তো 20-তে বা 21-এ বা 22-এ পাস, ও হয়তো 18-তে 19-এ পাস। এবার দুজনে ইন্টারভিউ দিচ্ছ, তোমাকে কিন্তু প্রেফারেন্স তুমি পাবে না, ওই প্রেফারেন্সটা পাবে। এটার একটাই কারণ, কারণ হচ্ছে কেউ শিখেছে ঠিক মতো। তো এইটাই ব্যাপার, তোমাকে বেসিকটা অ্যাটলিস্ট শিখে রাখতে হবে, বেসিকটা ক্লিয়ার করে রাখতে হবে। এবং তোমাদের হচ্ছে কি অ্যাজ পার সিলেবাস বা অ্যাজ পার হচ্ছে কি তোমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস শিখে রাখতে হবে। তো তারই একটা মোস্ট ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রজেকশান। তো প্রথমে বলে দিই যে প্রজেকশান অ্যাকচুয়ালি কত প্রকারের হয়। তো মাথায় রাখবে, প্রজেকশানটা হচ্ছে গিয়ে মেনলি 4 প্রকারের। প্রজেকশানটা হচ্ছে গিয়ে 4 প্রকার। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গিয়ে মাথায় রাখবে পয়েন্ট প্রজেকশান। আমি এটা চেষ্টা করব স্ক্রিনশট নিয়ে নেওয়ার, তোমাদের দেওয়া যাবে নোটটাকে। তাছাড়াও নোটটা তোমরা এতে পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে, আপলোড করে দেবো ক্লাস শেষের পরে। প্রথমটা হচ্ছে গিয়ে পয়েন্ট প্রজেকশান। 2 নম্বর হচ্ছে গিয়ে, আচ্ছা হাতে করে লিখছি তো একটু অ্যাডজাস্ট করে নেবে, লেখাটা হয়তো একটু খারাপ হচ্ছে আমিও জানতে পারছি, কিন্তু কিছু করার নেই।
হ্যাঁ, কারণ আঙুলে করে লিখতে হচ্ছে। ধরো আমি বিভিন্ন পেন টাইপ মানে পেনে করলাম, চেষ্টা করলাম, কিন্তু লেখা হচ্ছে না। এর জন্য কোনো স্পেশাল হয়তো পেন লাগবে। তো প্রথমটা হচ্ছে গিয়ে পয়েন্ট প্রজেকশন। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সমস্তটাই শিখবো, চিন্তা করো কোনো বিষয় নেই। তো 2 নম্বর হচ্ছে গিয়ে লাইন প্রজেকশন। 3 নম্বর হচ্ছে গিয়ে রেগুলার ক্লাসটা একটু ফলো করবে তাহলেই হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে প্লেন প্রজেকশন। আর 4 নম্বর হচ্ছে গিয়ে সলিড প্রজেকশন। প্রথমটা হচ্ছে গিয়ে পয়েন্ট প্রজেকশন, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে লাইন প্রজেকশন। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, হয়ে গেছে। পয়েন্ট প্রজেকশন, লাইন প্রজেকশন, প্লেন প্রজেকশন আর সলিড প্রজেকশন, এই চারটা হচ্ছে গিয়ে প্রজেকশনের প্রথমত হচ্ছে গিয়ে টাইপ। তো টাইপের পরে আমরা মেথড শিখবো। মেথড আলাদা জিনিস আর হচ্ছে গিয়ে টাইপ আলাদা জিনিস, এই দুটোর মধ্যে লাগবে না। টাইপ বলতে গেলে কি কি টাইপে আমরা প্রজেকশন করতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে পয়েন্টের প্রজেকশন, এক্ষুনি আলোচনা করব পয়েন্ট জিনিসটা কি। তো পয়েন্টের পর হচ্ছে গিয়ে লাইন প্রজেকশন, এটা আলোচনা করব। তারপর হচ্ছে গিয়ে প্লেন প্রজেকশন এবং সলিড প্রজেকশন। এটা হচ্ছে গিয়ে চারটে টাইপ অফ প্রজেকশন, মানে এই চারটে টাইপের আমরা প্রজেকশন বেসিক্যালি তৈরি করে থাকি। আর মেথডটা কি জিনিস, মেথড বলতে গেলে আমরা কোন মেথডে করছি, আমরা বলে থাকি তো এই মেথডে করছি। হ্যাঁ, তো এই মেথডটা হচ্ছে গিয়ে ওটাও মানে চার প্রকারের, মাথায় রাখবে। সেটা বলবো আস্তে আস্তে। সেটা হচ্ছে যেমন একটু বলে দিই, অর্থোগ্রাফিক আছে, আইসোমেট্রিক আছে, অবলিক আছে, হ্যাঁ, পার্সপেক্টিভ আছে। তো সেটা হচ্ছে গিয়ে মেথড। আর মেথড আর টাইপের মধ্যে গোলাবে না। টাইপ হচ্ছে গিয়ে প্রথমত চারটে। এটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশনের আগে এটা লিখে নিই, দাঁড়াও এটা ব্লু কালার করি। এটা হচ্ছে গিয়ে টাইপ অফ প্রজেকশন। এটা হচ্ছে গিয়ে টাইপ অফ প্রজেকশন। টাইপ অফ প্রজেকশনটা হচ্ছে গিয়ে চারটে: পয়েন্ট প্রজেকশন, লাইন প্রজেকশন আর হচ্ছে গিয়ে সলিড প্রজেকশন। চলো নেক্সট স্লাইডটা গিয়ে করি। তাহলে পয়েন্ট জিনিসটা কি এটা দেখিনি আমরা। প্রথমত হচ্ছে কি আমরা দেখি যে পয়েন্ট জিনিসটা কি। প্রজেকশনটা পরে বুঝছি, প্রথমটা বুঝতে হবে আমাদেরকে যে পয়েন্ট কোনটা বা পয়েন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো তোমরা সবাই জানো এই একটা এরকম একটা পয়েন্ট, তাই তো? এই বাবা, এই একটা পয়েন্ট দেখো, লাল কালারের একটা ডট যেটা দিয়েছি মিডিলে, তো সেটা হচ্ছে গিয়ে পয়েন্ট। তো পয়েন্টটা তোমরাই বলো, পয়েন্টটার কি কোনো দৈর্ঘ্য প্রস্থ আছে কি? কোনো দৈর্ঘ্য প্রস্থ বা কোনো ব্যাসার্ধ আছে কি? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা সবাই জানি পয়েন্টটার কিন্তু কোনো দৈর্ঘ্য নাই, কোনো প্রস্থ নাই, কোনো হচ্ছে গিয়ে আমাদের ব্যাস বা ব্যাসার্ধ নাই। পয়েন্টটাকে যদি আমরা বৃত্ত ধরি, ধরতে পারবো কি? বলো, পয়েন্টটা কি কি আমরা বৃত্ত ধরতে পারি? না। আচ্ছা, না বললে বিষয়টা ঠিকই বলেছো। তো এটা বৃত্ত ধরো, বৃত্তর একটা সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট এটা কি? এটা রেডিয়াস তো। এই যেটা আর লিখলে আমরা, যেটা ধরো এটা তো রেডিয়াস। রেডিয়াসটা যদি 0 হয় তাহলে এই বৃত্তটাকে পয়েন্ট বলতে পারবো? আমার নেক্সট পয়েন্টে একটু বোঝার চেষ্টা করো। আমরা একটা বৃত্ত ড্র করলাম। তো বৃত্তটার হচ্ছে গিয়ে এই যে যেটা তোমার হচ্ছে গিয়ে রেডিয়াস, সেটাকে আর দিয়ে ডিনোট করলাম। তো এই ধরো ব্যাসার্ধটাই আর আর দিয়ে ডিনোট করলাম। তো ব্যাসার্ধটা যদি হচ্ছে গিয়ে 0 হয়, তো আমরা সেটাকে কি পয়েন্ট বলতে পারবো? না বলো, স্যার। তোমরাই বলো।
আচ্ছা, অনেকজন চলে এসছো, এই কজন এসছো গুরু এই ক্লাসে? রণজিৎ কখন আসলে? তারা হলো স্যার 5 মিনিট মতন, একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এটা রেডিয়াস যদি জিরো হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো, কেন পারবো না? এটা যদি জিরো হয়ে যায় তাহলে তো একটা পয়েন্টই আলটিমেটলি দাঁড়াবে। এই আমাদের আরটা যদি জিরো হয় তাহলে আলটিমেটলি তো আমার এটাই তো পয়েন্ট হয়ে যাবে তখন। তাহলে আমাদের পয়েন্টের ডেফিনেশনটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পয়েন্টটা হচ্ছে কি একটা সার্কেল উইথ জিরো রেডিয়াস। পয়েন্ট ইজ এ সার্কেল উইথ জিরো রেডিয়াস। আমি এগুলো চেষ্টা করবো স্ক্রিনশট দিয়ে দেওয়ার, তোমরা খাতায় নোট করলেও করে রাখতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে ডেফিনেশন বলতে পারো যে পয়েন্ট ইজ এ সার্কেল উইথ জিরো রেডিয়াস। তো রেডিয়াসটা জিরোর কনসেপ্টটা কি কারো বুঝতে প্রবলেম আছে? একটু দেখে নাও। রেডিয়াস জিরো, আর জিরো কখন আমরা বলছি? আর জিরো যদি হয় তাহলে কি হবে? ব্যাসার্ধটা যদি জিরো হয়ে যায় তাহলে আলটিমেটলি কিন্তু সেই পয়েন্টটাই পড়ে থাকবে। আমরা কিন্তু জিরো রেডিয়াস দিয়ে কোনো বৃত্ত ড্র করতে পারবো না। পারবো কি? 0 সেন্টিমিটার দিয়ে কোনো বৃত্ত ড্র করা যাবে? বা 0 মিটার দিয়ে কোনো, বা 0 মিলিমিটার দিয়ে কোনো বৃত্ত ড্র করা যাবে কি? সেটা সম্ভব না, মানে একটা না স্যার। পয়েন্টই পড়ে থাকবে। সেটা একটা পয়েন্টই পড়ে থাকবে। তো সেই কারণে আমরা সেই পয়েন্টটাকে কাজে লাগাচ্ছি আমাদের বিন্দুর ডেফিনেশনটা বোঝার জন্য। তো সেই কথাটাই এখানে লিখেছি দেখো, যে পয়েন্ট ইজ এ সার্কেল উইথ জিরো রেডিয়াস, মানে একটা সার্কেল আমরা ড্র করছি, তার রেডিয়াসটা হচ্ছে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। তো সেই জিরোটা যদি হয়ে যায় তো তখন সেটা কিন্তু একটা পয়েন্টে পরিণত হবে। একটা ছোট্ট বিষয়, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো সকলে। যদি কারোর প্রবলেম থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, তাহলে আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা এতে যাই। সেটা রেডিয়েশন হচ্ছে একটু বুঝতে গিয়ে, পারলাম না। বলো। রেডিয়েশন একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, রেডিয়াস এই পড়েছো তো, ব্যাস ব্যাসার্ধ পড়েছো? আচ্ছা, ব্যাস আর ব্যাসার্ধ কে বলতে পারবে? যেটা পুরোটা টানা হয় সেটাকে ব্যাস বলে, আর যেটা অর্ধেক থাকে তাকে বলে ব্যাসার্ধ। বিন্দু থেকে মানে হুম সার্কেল অব্দি যেটা অর্ধেক থাকে। তো ঠিকই বলেছো, অসুবিধা কিছু নেই। তো সেটা হচ্ছে কি ব্যাপার, আমাদের একটা ধরে নাও বৃত্ত ড্র করেছি, বৃত্তটা একটু বাঁকা বাঁকা হয়ে গেল, কিছু মনে করো না। ধরে নাও একটা পয়েন্ট, যেহেতু হাতে লিখছি একটু অ্যাডজাস্ট করে নেবে। হাতেই যেহেতু ড্র করছি, মানে কোনো রকম পেন কিছু নেই, মানে পেনে কাজ করছে না। তো এটা কি? এটা ব্যাসার্ধ। রেডিয়াস স্যার, ব্যাসার্ধ। ব্যাসার্ধ স্যার। এটা এটা ব্যাসার্ধ তো? তো ব্যাসার্ধ যদি জিরো হয় তাহলে ব্যাস, ব্যাস কত হবে? পয়েন্টে পড়ে থাকবে ব্যাস স্যার। জিরোই হুম তো হবে, জিরোই তো হবে। জিরোই হবে, পয়েন্ট পয়েন্ট এসে ঝামেলা টামেলা কোনো বিষয় না। একটু মিউট করে দাও, যার এই কথাটা ইকো হচ্ছে, মিউট করে দাও। যদি কারো কোশ্চেন থাকে আনমিউট করে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা হচ্ছে গিয়ে যদি ব্যাসার্ধ জিরো হয় তাহলে ব্যাসও তো জিরো হবে, এটা তো কোনো আশ্চর্যের বিষয় না। তাহলে আমরা ব্যাস আর ব্যাসার্ধর কিন্তু এতে ঝামেলায় যেতে চাইছি না, কারণ তোমরা মোটামুটি সকলেই জানো যে যেটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ সেটা হচ্ছে গিয়ে অর্ধেক, আর ব্যাসটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ।
ধরে নাও এটা পুরোটা আছে, এটা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি, তাহলে ক্যাপিটাল আরটা হয়ে যাবে কি, ব্যাস হয়ে যাবে, আর স্মল আর যেটা সেটা হয়ে যাবে ব্যাসার্ধ। তো ওইসব জিনিস আমরা যাচ্ছি না, ওইটা মানে তোমার হচ্ছে গিয়ে সেটা কোনো ঝামেলা, কোনো বিষয় না বা কনসেপ্টের যে ব্যাপার নাই। আমাদের যেটা আমরা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে ধরে নাও কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের এই যে ব্যাসার্ধটা বা রেডিয়াসটা সেটা হচ্ছে গিয়ে ধরে নাও আর, তাহলে এই আর সমান যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, আমাদের আর 0 দিয়ে আমরা কোনো রকম কিন্তু কোনো ড্রয়িং করতে পারবো না, মানে একটা বৃত্ত ড্র করতে পারবো না, আলটিমেটলি কিন্তু একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে সেটা। তো এই পয়েন্টটাকে আমরা কি বলছি, এটাকে তো পয়েন্ট বলছি, মানে পয়েন্টটাকে কি আর বলবো, পয়েন্টে বলবো। তাহলে পয়েন্টটাকে কখন পয়েন্ট বলছি, আগের স্লাইডে দেখো যেটা লিখেছিলাম যে পয়েন্ট ইজ এ সার্কেল উইথ 0 রেডিয়াস, মানে এই যে রেডিয়াসটা আমার যখন 0 হয়ে যাচ্ছে তখনই আমরা সেই বৃত্তটাকে কিন্তু একটা পয়েন্টে পরিণত হচ্ছে, তো সেই পয়েন্টটাকে পয়েন্ট বলছি, নতুন কিছু না। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার চলো যে সেকেন্ড ইয়েটা দেখে নিই, সেকেন্ড পয়েন্টের কনসেপ্টটা। এটা একটা পয়েন্টের কনসেপ্ট হলো, তাছাড়াও পয়েন্টের আরও একটা কনসেপ্ট আছে। আমরা যেমন সার্কেল দিয়ে যেমন আমরা ডিনোট করলাম, তেমন আমরা একটা কিন্তু লাইন দিয়েও ইয়ে করতে পারি, মানে ডিনোট করতে পারি। ধরে নাও কোনো একটা পয়েন্ট আছে, তার পাশে আর 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 একটা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আছে। তাহলে এই যে অনেকগুলো পয়েন্ট নিয়ে তো একটা ডিস্টেন্স হচ্ছে, এটা ধরুন একটা ডি ডিস্টেন্স আছে, এটা হচ্ছে গিয়ে একটা ডিস্টেন্স, দূরত্ব আছে। অনেকগুলো পয়েন্টকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে একটা লাইন তৈরি হবে কি হবে না, এটা ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স মানে একটা লাইন তৈরি করছো, আর নিজে থেকে একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে। এই কথাটা আমাকে উত্তর দাও যে একটা পয়েন্ট ছিল, সেই একটা পয়েন্টের পাশে আমরা কিন্তু দুই পাশে, ধরে নাও বাম পাশে এবং ডান পাশে বা একটা সাইডে, যে কোনো একটা সাইডে হোক, দুটো সাইডেই হোক, পয়েন্টের পাশে কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আমরা ড্র করলাম। তাহলে এতগুলো পয়েন্টের সমষ্টিতে একটা লাইন তৈরি হবে কি হবে না, মানে একটা ডিস্টেন্স তৈরি হবে, তো মানে একটা দৈর্ঘ্য তো তৈরি হবে হবে। স্যার, মানে যে শুরুর হবে। 1 নম্বর যে পয়েন্ট বলছিলাম, আর যে ধরো নাও আমাদের এখানে ধরো নাও 20 নম্বর পয়েন্ট আছে, তাহলে এই যে 1 থেকে 20টা আমরা পয়েন্ট ড্র করেছি, তাদের 1 থেকে 20র মধ্যবর্তী একটা দূরত্ব তো তৈরি হবে, মানে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো এই যে ডিস্টেন্স তৈরি হচ্ছে, এটাকে আমরা একটা লাইন বলতে পারি। তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখো যে একটা পয়েন্টের কিন্তু কোনো রকম ডিস্টেন্স থাকছে না, কিন্তু অনেকগুলো পয়েন্টের সমষ্টিতে একটা কিন্তু লাইন তৈরি হচ্ছে, এবং সেই লাইনের কিন্তু একটা ডিস্টেন্সও তৈরি হচ্ছে, মানে একটা নিজেদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি করছে। তাহলে আমরা যদি পয়েন্টের সিগন্যালটা, মানে ডেফিনেশনটা যেভাবে পড়লাম আমরা আগের ক্ষেত্রে, যে একটা 0 রেডিয়াস দিয়ে একটা সার্কেল তৈরি করলে আমরা একটা পয়েন্ট পাবো, ঠিক তেমনটাই যদি আমরা বলি যে একটা 0 ডিস্ট্যান্সে যদি আমরা হচ্ছে একটা লাইন তৈরি করি, 0 ডিস্ট্যান্সের লাইন, মানে কোনো রকম মিডিলে ডিস্টেন্স থাকবে না, একটা পয়েন্ট আছে, হ্যাঁ, তার ডিস্টেন্সটা যদি 0 হয়ে যায়, ধরে নাও ডিস্টেন্সটা সমান সমান 0 হয়ে যায়, ডিস্টেন্স 0 যদি হয়ে যায় তখন সেই লাইনটা তো লাইন থাকবে না, সেটা একটা পয়েন্টে পরিণত হবে। কথাটা কি ঠিক বললাম? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে একটা লাইনের ডিস্টেন্স যদি 0 হয়ে যায় তো সেই লাইনটাকে কি আর লাইন বলা চলবে, নাকি সেটাকে আমরা একটা পয়েন্ট বলবো? একটু ঠান্ডা মাথায় কথাটা ভেবে আমাকে উত্তর দাও যে কথাটা ঠিক হচ্ছে না ভুল বলা হচ্ছে, বলো, তোমরাই বলো যে, পয়েন্টই বলবে। হ্যাঁ একটা ঠান্ডা মাথায় ভেবে দেখো, সবাই বলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, যে একটা লাইনের ডিস্টেন্স যদি আমরা 0 করে থাকি বা 0 যদি বলে থাকি, তাহলে সেই ডিস্টেন্সের সেই যে লাইন, সেই লাইনটাকে কি আর লাইন বলা চলবে, না সেটাকে একটা পয়েন্ট বলতে হবে? মানে নিজেদের মধ্যে কোনো যদি দূরত্ব না থাকে, কোনো যদি দৈর্ঘ্য না থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে গিয়ে পয়েন্ট বলবো নাকি লাইন বলবো? পয়েন্ট বলবো। এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো, বোঝাতে পেরেছি তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা একটু নোট করে দিই। আমরা লিখছিলাম কি, যে পয়েন্ট ইজ এ লাইন বলতে পারি। পয়েন্ট ইজ এ লাইন, একটা লাইন, কিন্তু উইথ উইথ কি আছে, ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে জিরো, মানে জিরো ডিস্টেন্স লিখে দিই, জিরো ডিস্টেন্স। এটা হচ্ছে কি আমাদের লাইন, সরি পয়েন্টের আর একটা ডেফিনেশন। পয়েন্টের যেমন এই ডেফিনেশন আমরা পড়লাম যে পয়েন্ট ইজ এ সার্কেল উইথ জিরো রেডিয়াস। এটা স্ক্রিনশট নিয়েছি, এটা নিয়ে নিই। পয়েন্ট ইজ এ সার্কেল উইথ জিরো রেডিয়াস, ঠিক তেমনটাই আমরা হচ্ছে গিয়ে এই যে রেডিয়াসের ব্যাপারটা বুঝলাম, ঠিক তেমনটাই আমরা হচ্ছে গিয়ে এটা দেখলাম যে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি, লাইনটা যদি ডিস্টেন্স জিরো হয়ে যায় তখন আমরা কিন্তু সেই লাইনটাকে আর লাইন বলবো না, সেটাকে আমরা পয়েন্ট বলবো। তাহলে এই ডেফিনেশনটা একটু ঠান্ডা মাথায় তোমরা অফ যখন এতে বাড়িতে পড়বে তখনও দেখবে যে যে কথাটা আমি লিখেছি তোমাদের সমস্তটাই আমি গ্রুপে দিয়ে দেবো স্ক্রিনশটগুলো, এবং তোমাদের এই লেকচারটা তোমরা এতে পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে কিছুক্ষণ পরেই। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে পয়েন্ট ইজ এ লাইন উইথ জিরো ডিস্টেন্স, মানে আমাদের হচ্ছে গিয়ে ডিস্টেন্সটা, কোনো লাইনের ডিস্টেন্সটা যদি জিরো হয়ে যায় তো তখন সেটাকে আমরা লাইন বলবো না, তখন সেটাকে আমরা একটা পয়েন্ট বলবো। এই হচ্ছে ছোট্ট বিষয়। এইবার দেখো যদি অনেকগুলো লাইন একসঙ্গে তৈরি হয়, মানে ধরে নাও একটা লাইন আছে, এ একটা লাইন আছে, এ একটা লাইন আছে এবং এ একটা লাইন আছে, তাহলে এই লাইনটা, এটা একটা লাইন, ঠিক এটাও একটা লাইন, আবার ঠিক এটাও একটা লাইন, আবার ঠিক এই দিকটাও একটা কিন্তু লাইন। এই চারটে লাইন তো এখানে। এটা ধরে নাও লাইন 1, এটা হচ্ছে গিয়ে লাইন, সরি 2, এটা লাইন 3, একটা লাইন 4। এটা চারটে লাইন তো, ঠিক বললাম তো? আচ্ছা, এই চারটে লাইন দিয়ে দেখো একটা প্লেন তৈরি করেছে কিনা। এই চারটে লাইন দিয়ে দেখো একটা আমরা কি তৈরি করেছি, প্লেন, মানে বাংলায় কি বলা হয়, তল। দেখো বোঝা গেল কি? এই জিনিসটা দেখো, আমরা যেমন অনেকগুলো পয়েন্টকে, বলো। বলছে এই যে স্যার অনেকগুলো মানে লাইন আছে, এই লাইনগুলোকে পয়েন্ট বলবো না সব। না, ওটা তো প্রথম কনসেপ্ট ছিল যে অনেকগুলো হচ্ছে গিয়ে পয়েন্টকে আমরা সম্মিলিত করে লাইন তৈরি করেছি। এবার দেখো অনেকগুলো লাইনের সম্মিলিত, মানে অনেকগুলো পয়েন্টকে যদি আমরা এক জায়গায় করছি তাহলে একটা লাইন পাচ্ছি, মানে লাইনের একই রেখায় থাকতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো অনেকগুলো লাইনকে যদি আমরা এইভাবে রাখি, চারটে লাইনকে, তাহলে একটা তল তৈরি হচ্ছে কি না। তোমার আশপাশে কি কোনো খাতা আছে কি? খাতাটা একটু দেখো যে খাতার চারিপাশে কটা লাইন আছে। চারটে স্যার। চারটে লাইন আছে। তাহলে এই চারটে লাইন হচ্ছে কি, একটা লাইনকে বিচার করো, যে একটা যে কোনো খাতার একটা দিকে হাত দাও, একটা লাইনের দিকে আর কি। তাহলে সেই লাইনটা কি লাইন এমনি হয়েছে? অনেকগুলো পয়েন্ট আছে তো লাইনের মধ্যে এখানে, মানে তুমি যদি পয়েন্ট ড্র করো, একটা একটা করে খাতায় যদি পয়েন্ট ড্র করো, তাহলে অনেকগুলো পয়েন্ট মিলে তো সেই লাইনটা তৈরি হচ্ছে কি হচ্ছে না? তোমার ধরনের যে কোনো একটা সাইডে যে লাইনটা আছে, তো সেই লাইনটার মধ্যে কি আছে, অনেকগুলো পয়েন্ট লুকিয়ে আছে কি না, মানে অনেকগুলো পয়েন্ট একসঙ্গে কিন্তু একটা লাইন তৈরি করেছে। এই জিনিসটা বুঝতে পেরেছো তো? তোমার খাতাতে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার হ্যাঁ স্যার। খাতাতে দেখো যে কোনো একটা সাইডে চারটে লাইন আছে কিনা খাতায়, তো একটা লাইনের মধ্যে দেখো
যদি মানে ইমাজিন করো, ধরে নাও অনেকগুলো পয়েন্ট আছে, ধরে নাও মানে কি অনেকগুলো পয়েন্ট আছে, তো তুমি যদি ড্র করো একদম কর্নারের সাইড থেকে থেকে, তাহলে অনেকগুলো পয়েন্ট তুমি তৈরি করতে পারবে। তাহলে এই অনেকগুলো পয়েন্টের সম্মিলিত ইয়েই হচ্ছে গিয়ে লাইন আমরা পাচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশন যদিও আছে, কিন্তু আমি বোঝার সুবিধার্থে বলছি যে একটা লাইন তৈরি হচ্ছে। এবার দেখো চারটে যখন লাইন একসঙ্গে তৈরি হচ্ছে, তখন এই যে খাতার এই যে তোমার মানে যে হাত দিয়ে অনুভব করছো যেটা, মানে এটা তো একটা তল হচ্ছে, মানে একটা সমতল বলতে পারো। তো সমতল দেখেছো, এবড়ো খেবড়ো দেখেছো, পাহাড় দেখেছো, তাহলে এই চারটে লাইন দিয়ে তো একটা তল তৈরি হচ্ছে। তো সেই তলটা কি? সেই তলটা হচ্ছে একটা প্লেন বলতে পারি আমরা। জিনিসটা ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার। জিনিসটা বোঝা গেছে হ্যাঁ কি? স্যার, হ্যাঁ স্যার। ছোট্ট বিষয়, অনেকগুলো পয়েন্টের সমষ্টিতে একটা লাইন তৈরি হচ্ছে। আবার ঠিক তেমনভাবেই অনেকগুলো লাইনের সমষ্টিতে হচ্ছে গিয়ে একটা প্লেন তৈরি হচ্ছে। ঠিক তেমনটাই আমরা পরের ড্রয়িংটা যদি করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা লাল কালারে করি, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। এই ধরো একটা প্লেন আছে, এইবার এই প্লেনটায় এটা কি হলো? লুডো ছক্কা স্যার। লুডোর ছক্কা? এটা একটা সলিড, এটা একটা সলিড পার্টিকেল বলতে পারো। এটা ডিএসএলআর বাক্স হতে পারে, এটা লুডোর ইয়ে তোমার ওই গুঠি হতে পারে, এটা কোনো একটা বক্স হতে পারে। তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে হয়তো ইয়ে কিনো, অনেক আইটেম হয়তো কিনো, হ্যাঁ, তো এটা বক্স হতে পারে, অ্যাকচুয়ালি এটা সলিড। তো এইখানে দেখো কটা তল আছে? এখানে কটা তল আছে কে চারটা বলতে স্যার, পারবে? মানে ছটা ছটা, ছটা 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 তল, ছটা তল। কেউ বলছে চারটে, কেউ বলছে পাঁচটা, কেউ বলছে ছটা। ছটা স্যার, ছটা স্যার। ছটা স্যার। ছটা হবে, যেহেতু লুডোতে স্যার আমরা গুটি টাইপ করি, ছটা স্যার থাকে, এখানে স্যার তল ছটা হবে। স্যার সাতটা। হুম। আচ্ছা, লুডো ফুডো বাদ দাও, এখানে দেখো ক্লিয়ার দেখো। স্যার সাতটা। এই যে গ্রিন, আচ্ছা সাতটা ছটা আমরা আলোচনা করবো, অসুবিধা কিছু নাই। এই যে গ্রিন কালারটা দেখো, এটা হচ্ছে গিয়ে মেঝে, ঠিক আছে? কোনো একটা ধরো মেঝের উপর রাখা আছে, তাহলে গ্রিন কালারটা কোনটা? একটা, তাই তো? এই যে গ্রিন হ্যাঁ স্যার। কালার উপরে, প্লেন। এটা একটা। গ্রিন কালার দুটো হলো কি না? স্যার। আচ্ছা, ব্ল্যাকটা তো ওখানে বুঝতে পারবে না, আচ্ছা ব্লুটা করি। এই যে একটা ব্লু, আবার এই একটা ব্লু, কটা হলো এখন অবধি? চারটে। চারটে দুটো হচ্ছে গিয়ে ব্লু, আর হচ্ছে গিয়ে পেয়েছি আমরা কি পেয়েছি, সরি, পেয়েছি হচ্ছে গিয়ে দুটো পেয়েছি গ্রিন, তাই তো? আচ্ছা, আর একটা অন্য কালার কি নেওয়া যায়? এটা কি কালার দেখি? অরেঞ্জ, অরেঞ্জ স্যার। অরেঞ্জ অরেঞ্জটা কালার নেই। যে পাচ্ছি না গো। ওকে, হাইলাইট করতে ভালো, ঠিক আছে স্যার। ইয়েলোটাও করা যাবে। হুম। ইয়েলোটাও করা যাবে, তো অরেঞ্জটা হাইলাইট ভালো করতে। লাল দাও তো, এখানে লাল কালার দাও। নেই। আচ্ছা, এই একটা কালার দেখো, ঠিক আছে। বুঝতে পারছো কি? হুম। হ্যাঁ স্যার, এটা কি কালার আমি বুঝতে পারছি না, যাই হোক। হলদে তাহলে ওই কালার, পিছনের দিকে একটা আছে কিন্তু। ইয়েলো ইয়েলো, ইয়েলো। ইয়েলো ইয়েলো।
ইয়েলো এটা? হ্যাঁ স্যার ইয়েলো ঠিকই হলে হবে না স্যার, ঠিক আছে। ইয়েলো ইয়েলো আচ্ছা যাই হোক, মানে আমার এই ইয়েলো আমার ফোনটা ইয়ে করা আছে, ডার্ক মোড অন করা আছে, তো তো মেবি ওই জন্য হয়তো প্রবলেম হচ্ছে, কালারটা বুঝতে পারছি না। তোমরা কি দেখছো দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। যাই হোক, আমাকে ওটা হালকা ইয়েলো টাইপ লাগছে। তো দেখো ইয়েলো টাইপ এখানে কটা আছে? দুটো, দুটো স্যার। কটা? দুটো? আর দুটো কে কে দেখতে পাচ্ছ? আর কে কে একটা দেখতে পাচ্ছ আমাকে সেটা বলো আগে। আমি তো স্যার দুটো দেখতে পাচ্ছি। পাচ্ছে স্যার একটা দেখতে পাচ্ছি। স্যার ইয়েলো একটা দেখতে একটা পাচ্ছি। আর গ্রিন দুটো আর দুটোই ব্লু হবে দুটো স্যার, একটা হলুদ এক আর সাইডে রেড আছে, আর বাটা একটা হলুদ তো আর এক সাইডে আছে। সামনাসামনি দেখো, গ্রিন দুটো স্যার, কালারের, গ্রিন কালারটা যেখানে আছে ঠিক তার উল্টো দিকে আর একটা গ্রিন আছে। ব্লু কালারটা যেখানে একটা আছে তার ঠিক উল্টো দিকে অপোজিট ডাইরেকশনে দেখো আরেকটা গ্রিন, সরি ব্লু কালার আছে। ঠিক তেমনভাবেই কিন্তু গ্রিন কালার যদি আমরা একদিকে ধরে নিই, তাহলে ঠিক তার সামনেটা মানে এই যে সবটাই ঢেকে যাবে। এবার যদি আমি ঢাকতে যাই তাহলে ধরে নাও লাল কালার দিয়ে আমি ডিনোট করছি। আচ্ছা লাল দিয়েই, আচ্ছা এই ব্লু আর গ্রিন অবধি বোঝা গেছে কিনা? দুটো ব্লু দুটো গ্রিন পেয়েছো হ্যাঁ কিনা স্যার দেখতে? হ্যাঁ স্যার পেয়েছো তো? হ্যাঁ স্যার এইবার হ্যাঁ দেখো, স্যার এইবার আমরা কিন্তু এই যে পিছনের যে রেড, সেই রেডটাকে আমরা করছি, রেড দিয়ে করছি। এবার এই যে রেড, আচ্ছা এই যে রেড, আর এই একটা রেড হবে এই সামনেটা। রেড আমি করতে চাইছিলাম না, তবু রেড করতে হলো, মানে রেড, সরি রেড পাওয়া গেল দুটো। ছটা তল হয়েছে কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ ওটাই। আচ্ছা আর একটা ছবি করে দেখাই তাহলে আপনি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এইখানে 1 নম্বর তল এটা, এই নিচেরটা হচ্ছে 2 নম্বর, এইটা হচ্ছে 3 নম্বর, এইটা হচ্ছে গিয়ে 4 নম্বর, এটা হচ্ছে গিয়ে 5 নম্বর, এই সামনেরটা হচ্ছে গিয়ে 6 নম্বর। ছটা তল। ছটা এটা তল 3D অবজেক্ট হলে, হ্যাঁ এখানে হচ্ছে কি ছটা তল আছে, যাও 3D ইমেজ আছে, ওই জন্য যাও বুঝতে সমস্যা হচ্ছে। একটু তোমরা ক্লিয়ারলি বুঝো তাহলে জিনিসটা সুবিধা হবে। একটু ছবিটা ভালো মতো লক্ষ্য করো, আমি তলগুলো মিটিয়ে দিচ্ছি লেখাগুলো। মানে ছটা তল প্রত্যেকে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে যেটা বলতে চাইলাম, ড্রয়িংটা একটু মুছে দিই, সাইডে ড্র করি। আমরা পয়েন্ট কি জিনিস সেটা বুঝলাম অ্যাট ফার্স্ট, পয়েন্ট জিনিসটা কি বুঝলাম। এবার দেখলাম কি, যে বেশি পয়েন্ট দিয়ে মানে মোর পয়েন্ট দিয়ে, মোর পয়েন্ট কিসে কনভার্ট হচ্ছে? একটা লাইনে কনভার্ট হচ্ছে, লাইন ঠিক আছে। এবার নেক্সট আমরা কি দেখলাম, মোর লাইন মানে অনেকগুলো লাইন দিয়ে কি তৈরি হচ্ছে, একটা প্লেন তৈরি হচ্ছে, তল মানে একটা তল তৈরি হচ্ছে। হ্যাঁ, আর মোর প্লেন প্লেন দিয়ে কি তৈরি হচ্ছে, সলিড স্যার সলিড হচ্ছে। তাহলে প্রথমটা কি ছিল, এর একটা পয়েন্ট ছিল, তারপরেটা কি ছিল, অনেকগুলো পয়েন্টের সমষ্টিতে লাইন একটা ডিস্টেন্স, একটা লাইন তৈরি হচ্ছিল। এটা কি ছিল, মোর লাইন সমান প্লেন ছিল, মানে অনেকগুলো লাইন দিয়ে একটা প্লেন তৈরি হচ্ছিল। এটা কি ছিল, অনেকগুলো তল দিয়ে আমরা হচ্ছে কি একটা সলিড সলিড পাচ্ছিলাম। দেখো এই জিনিসটা, এই চারটে জিনিস একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে বুঝতে পেরেছো কি পারোনি। প্রজেকশনটা আমরা আস্তে আস্তে শিখবো, কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নাই। তো একটু ঠান্ডা মাথায় দেখো যে যতটুকু করালাম ততটুকু বুঝতে পেরেছো কি পারোনি। হ্যাঁ স্যার পেরে গেছি।
আচ্ছা ঠিক পয়েন্টটা আমাকে স্যার সিঙ্গেল আরেকবার বলে পয়েন্টটা দেন কি তো স্যার, জিনিস? আমি ক্লাস প্রথম থেকে অ্যাটেন্ড করছি। আচ্ছা, একটু স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে দাঁড়াও। আচ্ছা, আমরা প্রজেকশনটা প্রথমত টাইপ অফ প্রজেকশন বলতে গেলে 4 রকম বুঝবো। প্রথম হচ্ছে গিয়ে পয়েন্ট প্রজেকশন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে লাইন প্রজেকশন, তৃতীয়ত হচ্ছে গিয়ে প্লেন প্রজেকশন, চতুর্থ হচ্ছে গিয়ে সলিড প্রজেকশন। এই 4টে টাইপ অফ প্রজেকশন কিন্তু আমাদেরকে প্রথমত শিখতে হবে, এবং আমরা শিখবো কি মেথডগুলো শিখবো এবং ডিটেলসে সমস্তটাই শিখবো। তাহলে প্রথমত এই যে আমরা পয়েন্টের প্রজেকশন করব, লাইনের প্রজেকশন করব, প্লেনের প্রজেকশন করব, সলিডের প্রজেকশন করব, তার আগে আমাদেরকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে যে পয়েন্ট জিনিসটা কি, লাইন জিনিসটা কি, প্লেন জিনিসটা কি, আর সলিড জিনিসটা কি। তাহলে দেখো আমরা পয়েন্ট জিনিসটা কি পেয়েছিলাম। পয়েন্ট হচ্ছে গিয়ে একটা পয়েন্ট বলতে গেলে কি, একটা পয়েন্ট মানে একটা বিন্দু। তো বিন্দুটা কিভাবে তৈরি হয়, যদি তোমরা ধরে নিই যে কোনো একটা আমরা বৃত্ত ড্রয়িং করেছি, তো বৃত্তটা যদি রেডিয়াস 0 হয়ে যায়, তাহলে রেডিয়াসটা 0 হয়ে গেলে সেটা কিন্তু আর সার্কেল আমরা ড্র করতে পারবো না, সেটা একটা আলটিমেটলি একটা পয়েন্টে পরিণত হবে। তাহলে সেইটা একটা পয়েন্ট আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি। তাছাড়াও কি বলছিলাম আমরা, তাছাড়াও বলছিলাম যে এই পয়েন্টের রেডিয়াস সমান, দেখো এই রেডিয়াসটা যদি 0 হয় তাহলে আলটিমেটলি একটা পয়েন্টে পড়ে থাকবে, মানে প্রায় মানে নগণ্য ধরে নাও, মানে একটা জাস্ট পয়েন্ট আছে। আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম কি ভালো ভালো অনেকগুলো না, আমি ক্লাস করবো। অনেকগুলো পয়েন্টের হচ্ছে গিয়ে সমষ্টিতে, মানে অনেকগুলো পয়েন্টকে যদি আমরা একই সঙ্গে পাশাপাশি রাখি, তাহলে তারা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে আলটিমেটলি শুরু এবং শেষের মধ্যে একটা ডিস্টেন্স, মানে একটা দৈর্ঘ্য তৈরি করবে। তাহলে এই যে দৈর্ঘ্যটা তৈরি করছে মানে একটা লাইন তৈরি করছে। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে পাশাপাশি একই হচ্ছে গিয়ে সারিতে থাকতে হবে। তো আলটিমেটলি কিন্তু অনেকগুলো পয়েন্টের সমষ্টিতেই একটা হচ্ছে গিয়ে লাইন তৈরি হচ্ছে। তাহলে সেটা যদি আমরা উল্টোভাবে ধরি যে কোনো একটা আমরা লাইন ড্রয়িং করেছি, যে লাইনটার যে ইন্টারনাল ডিস্টেন্স বা যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কি 0, তাহলে কি হবে, আলটিমেটলি একটা পয়েন্টই পড়ে থাকবে, মানে টেন্স টু 0। মানে 0 বলতে গেলে এখানে কিন্তু একদম মানে 0ই না, কিন্তু 0 মানে কিছুই না, সাদা খাতা হয়ে যাবে। মানে টেন্স টু 0 মানে প্রায় 0, নগণ্য ধরে নাও। তাহলে সেই ডিস্টেন্সটা কিন্তু আলটিমেটলি কোনো রকম দৈর্ঘ্য থাকছে না, তাহলে সেটা একটা পয়েন্টে পরিণত হচ্ছে। এইবার সেই এটাই দেখো যে পয়েন্ট ইজ যে লাইন উইথ 0 ডিস্টেন্স, যেটা আমরা বলছিলাম যে 0 ডিস্টেন্সের একটা লাইন ড্রয়িং করলে সেটা একটা পয়েন্টে পরিণত হবে। তাহলে এইবার দেখো যে অনেকগুলো লাইন দিয়ে কিন্তু একটা প্লেন তৈরি হচ্ছে, মানে একটা যদি আমরা আয়তক্ষেত্র ড্রয়িং করি, তাহলে সেখানে দেখে নাও যে 4টে লাইন আছে। এই 4টে লাইনের মধ্যে কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। এই 4টে লাইন একটা তলকে হচ্ছে গিয়ে কী করছে, রিপ্রেজেন্ট করছে, মানে তুলে ধরছে যে 4টে লাইনের সমষ্টিতে একটা তল তৈরি হচ্ছে। ঠিক তেমনটাই অনেকগুলো তল নিয়ে কিন্তু একটা আমরা সলিড হচ্ছে গিয়ে তৈরি করছি। সলিড বলতে গেলে সেটা সলিড আইটেম বলতে পারো, মানে একটা ডাস্টার হতে পারে, একটা হচ্ছে গিয়ে ধরে নাও বই হতে পারে, একটা ডিএসএলআর বাক্স হতে পারে, একটা লুডোর ইয়ে হতে পারে, মানে যে কোনো সলিড আইটেম। তো এই সঙ্গে সঙ্গে প্রজেকশনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অল্টারনেট ডেতে একটা করে হচ্ছে গিয়ে ইয়ে শেষ করব, কি বলছে, আমরা ওই জিওমেট্রিক্যাল ফিগারগুলোকে শেষ করব, যাতে করে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তো এইটা আপাতত মাথায় রাখো যে অনেকগুলো, যেটা বলছিলাম লাস্টটা, যে অনেকগুলো হচ্ছে গিয়ে পয়েন্টের, মানে একটা পয়েন্ট কি জিনিস বোঝা গেলো, যা রেডিয়াস 0, যা দৈর্ঘ্য 0, সেটা একটা পয়েন্ট। এবার অনেকগুলো পয়েন্টকে সম্মিলিত করে একটা লাইন ড্র করছি, সেই লাইনগুলো সম্মিলিত ইয়ে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করছে একটা প্লেনকে, এবং অনেকগুলো প্লেন একসঙ্গে একটা রিপ্রেজেন্ট করছে বা একটা তুলে ধরছে সলিডকে। এই 4টে স্টেপ, এই 4টে জিনিস। তাহলে এখানে দেখো লাইনও দেখলাম আমরা, এখানে দেখো আমরা লাইনও দেখলাম, প্লেনও দেখলাম, সরি এই মোবাইলে করানো এক সমস্যা, প্লেনও দেখলাম, সলিডও দেখলাম, পয়েন্ট আমরা দেখলাম। তাহলে এই প্রথম যে আমরা ইয়েতে দেখছিলাম, দেখো এই যে পয়েন্ট প্রজেকশন, লাইন প্রজেকশন, প্লেন প্রজেকশন আর
হচ্ছে গিয়ে সলিড প্রজেকশন। তাহলে এটাই কিন্তু শেষ অবধি দেখো আমরা কিন্তু ক্লাসে তুলে ধরলাম যে পয়েন্ট জিনিসটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, লাইন জিনিসটা কি দাঁড়াচ্ছে, প্লেন জিনিসটা কি দাঁড়াচ্ছে এবং সলিড জিনিসটা কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝে গেছি। সেটা সেভ করি, ক্রিয়েটিং ডকুমেন্ট, আপডেটিং স্টাডি মেটেরিয়াল আপলোডেড। আচ্ছা, তোমরা হয়তো স্টাডি মেটেরিয়ালে হয়তো এটা পেয়ে যাবে, মানে এই অ্যাপের মধ্যে আর কি হয়তো পেয়ে যাবে এটা। আচ্ছা দেখো, কারো কোনো অসুবিধা আছে কি দেখো, তোমরা কে কে আছো দেখো। আজকে তোমাদের বলে দিই, ক্লাস থেকে বেরো না। তোমাদের যেহেতু গতকালকে ক্লাস নিতে পারিনি, আজকে ক্লাসটা একটু লম্বা সময় টেনে নিচ্ছি, মানে 2:15 থেকে শুরু করেছি, এটা মোটামুটি 3:10-15 অব্দি চেষ্টা করবো, মানে 1 ঘন্টা নিয়ে নেওয়ার। এবং তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু বোনাস অ্যাটেন্ডেন্স হবে, মানে গতকালকের একটা অ্যাটেন্ডেন্স পাবে, আজকের একটা অ্যাটেন্ডেন্স তোমরা পেয়ে যাবে। মানে আজকেটা তো পাচ্ছই, যারা যারা আজকে ক্লাস করছো তারা কিন্তু বোনাস অ্যাটেন্ডেন্সটাও পাওয়া যাবে। মানে কালকে আমরা বেসিকটা আলোচনা করতাম, বেসিক বলতে গেলে লেটারিংটা তোমাদের সিচুয়েশনটা কি, তো সেটাও খোঁজ খবর এখন নিয়ে নেবো, অসুবিধা কিছু নেই। তো বলো, লেটারিংটা হচ্ছে গিয়ে কাঞ্চন ঘোষ তো বললো হয়ে যাবে। রণজিৎ লেটারিংটা খবর কি? স্যার কয়েকদিন শরীর খারাপ ছিল স্যার, সব মঙ্গলবারের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের এখন হচ্ছে গিয়ে যেহেতু ড্রয়িংটা ছবি তুলে পাঠালেই হবে যে ড্রয়িংটা তুমি করেছো, নেক্সট কলেজে হচ্ছে গিয়ে তোমাদের মেবি পরীক্ষা যদি ইয়ে চালু, মানে সেশনাল পরীক্ষাটা চালু হলে কিন্তু তোমাদের ড্রয়িং শুটগুলো এসে একদিন জমা দিতে হতে পারে সম্ভাবনা। তো সেই জন্য বলছি ড্রয়িংগুলো করে রাখুন। আলটিমেটলি এটা কিছুক্ষণ আগে ক্লাসে বলছিলাম শুরুর দিকে, যে ধরে নাও তুমি আর একজন তোমার বন্ধু বা তোমার হচ্ছে গিয়ে সিনিয়র দাদা কিংবা কোনো জুনিয়র ভাই, তোমার হয়তো পরবর্তীতে কেউ পড়বে, তো তোমরা হচ্ছে কি ইন্টারভিউ দিতে একসঙ্গে এসছো কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সরকারি ইয়েতেই, যেখানে হোক না কেন। তো ইন্টারভিউ যখন তুমি গিয়েছো ইন্টারভিউ দিতে, মানে তোমার চাকরিটা দরকার আছে, সেটা কোনো গভর্নমেন্ট সেক্টরে হোক, সেটা কোনো প্রাইভেট সেক্টরে হোক, সেটা যেখানে হোক না কেন, তুমি ইন্টারভিউ দিতে গেছো না, তোমার নিশ্চয়ই কাজের একটা প্রয়োজন আছে সেই সময় বলছি। তাহলে তুমি সেই সময় জিজ্ঞাসা করেছো তোমাকে যে প্রজেকশন জিনিসটা কি, বা প্রজেকশনটা ড্রয়িং তুমি জানো কি না করতে, বা ড্রয়িংটা রিড করতে পারো কি না। তো তুমি বলছো স্যার আমি লকডাউনের সময় ক্লাসটা করতে পারিনি, আমার নেটওয়ার্কের হয়তো প্রবলেম ছিল, বা আমার হয়তো ফোনের কোনো প্রবলেম ছিল, বা হয়তো আমার সে সময় মানে ইচ্ছা করছিল না, বা যা হোক, যে কোনো সমস্যা হোক না কেন, ভালো লাগছিল না ক্লাস করতে। এবার তোমার যে পাশের জন তোমার সিনিয়র হতে পারে বা তোমার জুনিয়র হতে পারে, মানে তোমার পরে হয়তো শিখেছে কেউ, পরের বছর ধরে ভর্তি হয়েছে, পরের বছর ধরে নিলাম করোনা ভাইরাসের হচ্ছে গিয়ে হলো না, এফেক্ট খুব একটা মানে বোঝা গেল না, রেগুলার ক্লাস হলো এবং হচ্ছে গিয়ে সে ধরো ক্লাসটা করেছে। বা তোমাদের মধ্যেই ধরে নাও যারা ক্লাস করছো তারা ইন্টারভিউ দিতে এসছো, যারা ক্লাস করছো না বা করোনি বা করছো না আর কি, তারা ধরো এসছো, তাহলে সে তো আর কিছু বলতে পারবে না জিনিসটার ব্যাপারে। প্রজেকশন জিনিসটা কিন্তু হাঁ করে তাকিয়ে থাকবে, প্রজেকশন কীভাবে রেড করেও পারবে না। তাহলে এটাই পার্থক্য, যে তোমাকে তাহলে কেন নেবে কাজে, যে তোমাকে কাজ করতে নেবে কোনো কোম্পানি, তো তখন কেন নেবে? তুমি যদি কাজ না জানো তাহলে ওর লাভটা কী হবে নিয়ে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে তোমাকে হচ্ছে গিয়ে যে কাজে নেবে সে নিশ্চয়ই তোমার অ্যাটলিস্ট বেসিকটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখবে। হ্যাঁ, তুমি এমন হয়তো খুব আহামরি শেখোনি, সেটা আলাদা বিষয়, তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কেউই কাজে নেবে না। তাহলে তোমাকে কিন্তু আলটিমেটলি ড্রয়িংটা ক্লাসও তোমাকে করতে হবে এবং ড্রয়িংগুলো তোমাকে সাবমিট করতে হবে। তুমি যদি বলো স্যার আমার তো আমি লেটারিংটা শিখতে পারিনি, করতেও পারিনি, তখন কিন্তু কোম্পানিতে তোমার ভ্যালুটা কিন্তু তোমার নিজেই তুমি কমাবে। এখন হয়তো তুমি ফাঁকি দিয়ে বেরিয়ে গেলে যে হ্যাঁ স্যার আমার অসুবিধা হচ্ছে, আমি করতে পারছি না। আমি তোমাদেরকে এতটাও বলেছি যে তোমাদের ভুল হোক, হ্যাঁ, ড্রয়িংটা হয়তো আমরা 100% পাবো না, কিন্তু আমরা 70% তো পাবো না, সেটাও পাবো না। আমরা সেটাও যদি না পাই তাহলে তো খুব লজ্জাকর বিষয়, যে হ্যাঁ আমি 100% ঠিক করতে পারছি না, তো 70% তো ঠিক হবে, 80% তো ঠিক হবে, কারো তো 100%ই ঠিক হবে। তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আছে যারা 100%ই সুন্দর মতো ড্রয়িংটা সাবমিট করবে, তাহলে সে যদি পারে তাহলে তুমি কেন পারবে না? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে তোমাদের মধ্যে কেউ একজন পাচ্ছে তাহলে তুমি কেন পারবে না। আর তখন তো তোমার আর কোনো, যখন তুমি ইন্টারভিউ দিবে কোনো জব করতে যাবে তখন তার কেউ বাহানা শুনবে না। তুমি যদি বাহানা বলে থাকো তাহলে তোমার আলটিমেটলি তোমার নিজেরই ক্ষতি সেটা,
সেই জিনিসটা বুঝতে হবে যে আমি আজকে লেটারিংটা করলাম না, বা আজকে আমি প্রজেকশনটা শিখলাম না, বা আজকে আমি স্কেল জিনিসটা কি বুঝলাম না, স্কেলের মানে কনসেপ্টটা কীভাবে কাজ করে সেটা আমি বুঝলাম না, আমি কোনো জিওমেট্রিক্যাল ফিগার শিখলাম না, তাহলে আমি পরবর্তীতে বলতে পারছি না যে কোনটা ইলিপস আর কোনটা প্যারাবোলা কোনটা হাইপ্যারাবোলা। তাহলে আমি কী করবো? কোনো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার বানাচ্ছি, আমি জানিই না সেটা প্যারাবোলা ফিগার না হচ্ছে কি হাইপ্যারাবোলা ফিগার। আমি কোনো প্লাম্বিংয়ের কাজ করছি, আমি সেখানে বলতেই পারছি না যে আমার এটা কোন অ্যাঙ্গেলে কাজ করছি বা কোন প্রজেকশানে আমার এই ড্রয়িংয়ের ভিউটা আমি দেখতে পাবো, বা অটোক্যাডের ড্রয়িং আছে সেটা আমি রেডি করতে পারছি না, যে প্লাম্বিংয়ের কাজটা আমি করবো কীভাবে? তাহলে তাহলে তোমাকে কেন নেবে কোম্পানি? সেই জিনিসটা বুঝতে হবে। তুমি তোমার মধ্যে যদি সেই ট্যালেন্টটাই বা সেই কাজটাই যদি না থাকে, তাহলে তুমি ধরো না, তুমি একটা বাড়িতে, তোমার বাড়িতে কাজ করাবে, তোমার বাড়িতে ধরো তোমার বাগানে তুমি কয়েকটা ফুলের গাছ লাগাবে, তুমি একাই পারছো না, তোমার কোনো একজন ইয়েকে নিয়ে এসছো, তুমি যে মজদুর তাকে নিয়ে এসছো, হ্যাঁ, এবার তুমি একটা ভুল করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধরে নিয়ে এসছো, তো সে কি কাজ করতে পারবে? তোমার বলো, পারবে কি? না না স্যার। স্যার। পারবে না তো, তা তুমি তাকে টাকাও দেবে না। এবার তোমার তো জেনে লাভ নাই যে তুমি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, ও সিভিল ইঞ্জিনিয়ার না, ও বেকার। হ্যালো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কিন্তু ডবল হবে। সিভিলের কে কে আসো বলো? আমি মঞ্জুর আছি বাড়ি, স্যার। আর কেউ আর আছে? কেউ না। না, সিভিলে কেউ আচ্ছা, নেই। সিভিলে অনলি মঞ্জুর বাড়ি অ্যাটেন্ডেন্ট। আর হচ্ছে গিয়ে প্লাম্বারের বলো কে কে আছো? আসাদুজ্জামানকে আমি দেখতে পেয়েছি। আর হচ্ছে গিয়ে বিশাল মুরারি ছিল, বিশাল স্যার সাহিল মুরারি। শেখ আচ্ছা, সাহিল শেখ, আমি আছে। রণজিৎ কাঞ্চন সরকার, স্যার আমার আছে। আচ্ছা, কাঞ্চন ঘোষ, আর স্যার মিঠুন দাস। মিঠুন দাস। আর কেউ আছো? সপ্তাহে আছে। 2 3 4 5 6 7 জন। আচ্ছা, গ্রুপে দেখো অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিয়েছি। অ্যাটেন্ডেন্সটা তোমরা হচ্ছে গিয়ে যারা আছো তারা ডবল অ্যাটেন্ডেন্স পাবে, কালকেরটাও পাবে, আজকেরটাও পাবে। কারণ আজকের ক্লাসটা একটু লম্বা টাইম ধরে যেহেতু নিচ্ছি, কারণ তোমাদের প্রজেকশনের ব্যাপারটা মিডিলে ছেড়ে দিলেও ভালো লাগতো না। আর তোমরা হচ্ছে গিয়ে কালকেও ক্লাসটা করো। সিভিলে কারা কারা আছে? চলো, সিভিলে স্যার কারা কারা স্যার সাবমিট করে দিল স্যার লেটারিং? সিভিলে তুমি সাবমিট করেছো, আর কেউ করেনি। আচ্ছা, প্লাম্বারের আমাকে পাঠালো কয়েকজন, দেখলে তো ঝগড়া দেখে আমি করে নিয়েছি। যারা এখনো পাঠাওনি তারা পাঠিয়ে দাও, কারণ নিজে না শিখতে পারলে আলটিমেটলি তোমরা দেখেছো ওই যে ভিডিও লেকচার তোমাদের দিয়েছি ইউটিউব দিয়ে, মানে ওই যে ক্লাসগুলো তিনটে, সেই তিনটেতে প্রত্যেকটা লেটার সম্বন্ধে কিন্তু ডিটেলসে ড্রয়িং করা আছে। এর পরেও যদি না করতে পারো তাহলে সত্যি সেটা মানে নিজের কাছে দুঃখজনক। সেই ভিডিওগুলো দেখে কি কারো কোথাও মানে অসুবিধা হয়েছে কি তিনটে ভিডিও লেকচার দেখে? না স্যার, না দারুণ স্যার। স্যার করে দিয়েছে। আমরা লাইন গুলো স্যার বলে দিচ্ছি, যেমন বুদ্ধি করে দিই, যেমন 0 1 2 3 4 কোন দাগের সঙ্গে কোন দাগ মিল হবে, কোন দাগ, ওটা দেখে তো আমি করলাম স্যার। আপনার ডাবল স্ট্রোকটা ওখানে ভালো লাগলো। মানে জিরো, মানে লাইন গুলো স্যার দিয়ে নাম্বার দিয়ে দিচ্ছে, যেমন 0 1 2 3 4, মানে কোন লাইনে, যেমন দুইটা, কোন লাইনের সঙ্গে কোন লাইন কত দূর যাবে, কোন লাইনের সঙ্গে কত দূর ঘুরবে, ওটার ডিটেলস দেখিয়েছি। তো ওইখানে দেখবে প্রথম যে বেসিক ভিডিওটাই মানে ক্লাস 1 যেটা আছে, সেখানে হচ্ছে কি আমরা যে পুরো স্ট্রাকচারটা যে তৈরি করছি সেই স্ট্রাকচারটা ডিটেলসটা হচ্ছে কি আমরা ড্রয়িং করা শিখেছি। তারপর 2 নম্বর ক্লাসটা হচ্ছে গিয়ে 26টা যে লেটার, এবং তার সঙ্গে সঙ্গে 0 থেকে 9 পর্যন্ত আমরা যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো আমরা সিঙ্গেল স্ট্রোকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিন্তু হচ্ছে গিয়ে ডিসকাস করা আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে গিয়ে থার্ড যে ক্লাসটায়, সেই ক্লাসটায় হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে স্ট্রোকে এই থেকে জেড পর্যন্ত 26খানা, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু আমরা ডবল স্ট্রোকে দেখেছি।
তো আশা করছি হচ্ছে গিয়ে মানে কারোর প্রবলেম হবে না, মানে পুরো যে বিষয়টা যেভাবে দেওয়া আছে হ্যাঁ স্যার, স্টেপ ভালো বাই করে স্টেপ। স্যার বুঝিয়ে দিয়েছে, খুব সুন্দর মানে স্যার স্যার খুব বুঝিয়ে ভালো করে বলে। দেওয়া আছে, কোনো অসুবিধা হচ্ছে না স্যার। হ্যাঁ তো আর স্যার স্যার এখনো বলছিলাম, রেকর্ডিং স্যার বাড়িতে করতে পারছি না স্যার, করিনি এখন। স্যার হ্যাঁ বাড়িতে তোমাদের, হ্যাঁ বলো ইয়ে রণজিৎ। স্যার আমি বলছি 7:4 স্যার করবো, মানে ওটাই 7:4 স্যার করছি। হ্যাঁ যে কোনো একটা করলে কি হবে, 7:4-এও যা, ওই 5:4-এও করা, তাই মানে যে একটা করলে বাকিগুলো করতে পারবে, আলাদা তো কিছু না, আলাদা হ্যাঁ তো কিছু স্যার। না, তোমার হাইটটা চেঞ্জ হবে জাস্ট। এর তো তোমার হচ্ছে কি আলাদা, মানে একটা করতে পারলে তুমি বাকি সবগুলো করতে পারো, পরীক্ষাতে যেই দেখ না কেন, যেটাই দেখ না কেন, কনসেপ্টটা তো একই। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ কারণ তুমি যদি সিঁড়ি দিয়ে উঠতে পারো, সেটা লোহার সিঁড়ি হোক, কাঠের সিঁড়ি হোক, সেটা কংক্রিটের সিঁড়ি হোক, সেটা মার্বেলের সিঁড়ি হোক, সিঁড়ির সিঁড়ি। হ্যাঁ, তুমি যে কোনো একটাতে উঠতে পারলে সবগুলোতে পারবে, হচ্ছে বিষয়। মানে এত ঘাবড়াবার কোনো বিষয় না। 7:5-এ করো বা 7:4-এই করো বা 6:4-এ করো, যেটা পরীক্ষা আসবে সেটাই করতে পারবে। জাস্ট আইডিয়াটা কি, সেই আইডিয়াটা বুঝতে গেলে প্রথম ক্লাসটা ভালো মতো দেখবে, সেখানে প্রত্যেকটা স্ট্রাকচার ইজিলি ওয়েতে তুমি কিভাবে করতে পারো, এবং ফার্স্ট টু লাস্ট হচ্ছে গিয়ে পুরো কনসেপ্টটা দেওয়া আছে ওর মধ্যে। সেকেন্ড ক্লাসে সিঙ্গেল স্ট্রোকটা আর থার্ড ক্লাসে ডাবল স্ট্রোকটা, এই যে সোজা হিসাব। এইবার তারপরেও যদি এটকে যায় কোথাও, তাহলে তোমাকে কি করতে হবে, কোনো একটা লেটার ধরে আটকে গেল, ধরে নাও তোমার সাপোজ জিটা করতে পারছো না, হ্যাঁ জিটা বা কেটা বা এলটা বা এমটা তোমার হয়তো হচ্ছে না, তাহলে তুমি পার্টিকুলার, তোমাদের তো ওখানে লিঙ্ক দেওয়াই আছে, তবুও একবার তোমরা যদি বলো লিঙ্ক দিয়ে দেবো, অসুবিধা কিছু নাই। তো সেইখানে হচ্ছে কি তোমরা কি করবে, জাস্ট ওই লেটারের জায়গাটা সিঙ্গেল স্ট্রোক বা ডাবল স্ট্রোক যেটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের জায়গাটা খুঁজে বার করে সেই জায়গাটা একটু দেখে নিলে তো হয়ে গেল প্রথমত। আর দ্বিতীয়ত তাছাড়া হচ্ছে কি আমি তো আছি, আশা করছি তোমার হচ্ছে গিয়ে মানে এই ভিডিওটা দেখলে আর প্রবলেম হওয়া উচিত না যদিও, তারপরেও যদি প্রবলেম হয় তা সে কি জায়গাটার জন্য তো আমি আছি, আমাকে সেই জায়গাটা ছবি তুলে পাঠিয়ে দিবে, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আমাকে পার্সোনালি মেসেজ করে দেবে, আমি তো তোমাদেরকে বলেছি যে আমি যখনই মেসেজ দেখবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই নিয়ে তো ঘাবড়াবার কোনো বিষয় না। আর যারা হচ্ছে গিয়ে বাড়িতে বলছো যে মানে বাড়িতে ড্রয়িং করা হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলি যে চেষ্টা করো যে উপায় বের করার, ঠিক আছে, বাঙালি মানুষের মানে জোগাড়ের অভাব নাই। হুম, সেটা অনায়াসে করা যায়। তো সেইটা ভেবে হচ্ছে গিয়ে চেষ্টা করো, দেখো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, সেটা কোনো প্লাইউড হতে পারে, সেটা কোনো টেবিল হতে পারে, অনেক জায়গাতেই করা যায়, একটু ঠান্ডা মাথাটা খাটাতে হবে। এখন যদি তোমার হচ্ছে গিয়ে মানে লকডাউন যদি মানে নাও উঠে আরো 1-2 মাস, তাহলে ড্রয়িং শিখবে না তোমরা? শিখতে তো হবে। এবার কলেজে ধরো তো যেহেতু হচ্ছে গিয়ে কলেজে ক্লাসটা করানো সম্ভব না, কারণ মিডিয়ার ব্যাপার আছে, ধরো গভর্নমেন্টের প্রেশার আছে, এবার হুট করে কলেজে ডেকে নিলাম, ইনকেস কোনো কিছু হয়ে গেলো, তখন মানে সবাইকে ভুক্তভোগী হতে হবে। তো সেটা তো ধরো বেআইনি হবে প্রথমত। তো যতদিন না কলেজ বন্ধ, ততদিন আমরা ড্রয়িং করবো না, এটা তো তাহলে তো শিখাই যাবে না। প্র্যাকটিক্যালটা, তোমাদের প্র্যাকটিক্যালটার দেখি কোনো থার্ড পার্টি ইয়ে দিয়ে অ্যারেঞ্জ করা যায় কিনা। আচ্ছা তোমাদের প্র্যাকটিক্যালে যদি কোনো মানে শর্ট টার্ম কোনো ট্রেনিং যদি করানো যায়, ঠিক আছে, উইথ সার্টিফিকেট, মানে ওই ইয়ের কোনো একটা অথরাইজ সার্টিফিকেট যদি দেওয়া হয় শর্ট টার্ম কোর্সে, তো সেখানে মেবি হয়তো ফিজ লাগতে পারে, তো তোমরা কি করতে পারবে? হ্যাঁ স্যার, কত পড়বে? প্লাম্বার তোমাদের সিভিল করে লাভ নাই। স্যার, আমাদের করবো না? না হ্যালো। সিভিল করে কি হবে, তুমি চাইলে করতে পারো, অসুবিধা কিছু নাই। না স্যার, তাও এমনি স্যার দেখবো স্যার, মানে আমার তো ড্রয়িং এর একটু কাঁচা, তো আমি একটু ভুল তার জন্য না ট্রেনিং। ড্রয়িং 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 না বাবা, ড্রয়িং না, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা। ও হ্যাঁ স্যার, হলে জানাবেন স্যার। আচ্ছা কাঞ্চন ঘোষ বললো হলে যান, মেবি তোমাদের ফিজ হয়তো লাগতে পারে, মানে বুঝতে পারছি যেহেতু সার্টিফিকেট নিতে যাওয়াটা জাতীয় যুবরী ধরো সার্টিফিকেট যদি অ্যারেঞ্জ করি, তো সেখানে সার্টিফিকেট ধরে নেওয়া হচ্ছে কি 3 মাসের বা 6 মাসের, যদি একটা সার্টিফিকেট হয়, আমরা হয়তো কাজ হয়তো 1 মাসে শিখে নিলাম, প্র্যাকটিক্যাল না যেদিন যেদিন কাজ হবে। হুম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ধরে নাও মানে সার্টিফিকেটের জন্য একটা পেমেন্ট দিতে হবে, তারপর হচ্ছে কি ধরো যে শিখাবে তার হচ্ছে কি ধরে নাও তার একটা পেমেন্টের ব্যাপার আছে, মেটেরিয়ালস এর ব্যাপার আছে।
তো মেবি ধরে নাও বিলো 2000, মানে 2000 টাকা সার্টিফিকেট না নিচে হবে। পেলেও চলবে, সার্টিফিকেট তো আমরা পেয়েই গেছি আইটিআই থেকে। হ্যাঁ সার্টিফিকেট তো পাচ্ছই, অসুবিধা কিছু নেই। তবু তোমার হচ্ছে গিয়ে সার্টিফিকেট থাকলে কি হবে, একটা মানে বাড়তি ইয়ে পাবে, মানে একটা বাড়তি ভ্যালু পাবে আর কি এই বিষয়ে। তোমার যদি বলো না সার্টিফিকেট প্রয়োজন নেই, তো সেক্ষেত্রেও করা যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা তাহলে কাঞ্চন ঘোষ, আর কেউ, মানে তোমরা ক্লিয়ারলি বলো তাহলে হচ্ছে কি, তোমরা যদি মোটামুটি 10 জন হও তাহলে হচ্ছে কি ধরো অ্যারেঞ্জ করার চেষ্টা করবে, যে অ্যারেঞ্জ করার বাইরে থেকে। করবো তাহলে আমি। মানে এটা হয়তো কলেজের সঙ্গে কোনো রিলেটেড মানে রিলেশন না, এটা সম্পূর্ণ বাইরে থেকে, মানে অনলি প্র্যাকটিক্যাল। আচ্ছা তো মোটামুটি 2-1 জন বলছো আছে, আর বাকিদের রেসপন্স ঠিক। তোমরা হচ্ছে যখন তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানিও, অসুবিধা কিছু নেই। আর লেটারিং সম্বন্ধে কারো প্রবলেম আছে কি? স্যার কোনো প্রবলেম হলে স্যার আপনাকে ফোনে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রবলেম? স্যার আমি এই ছবিটা পাঠিয়েছি স্যার, কোথায় হয়েছে ভুল যদি হয়তো স্যার বলে দিন তাহলে। নিশ্চয় নিশ্চয়, ছবিটা তো ওই জন্যই ইয়ে করা। হ্যালো স্যার। হ্যাঁ কাঞ্চন বলো। হ্যাঁ স্যার, বলছি যে স্যার আমাদের মক টেস্ট করা যাবে না? হ্যাঁ তোমাদের মক টেস্টের ওই রিমির মানে এটাই অ্যাপটাই লগ ইনই হচ্ছে না। তবুও চেষ্টা করছি তোমার হচ্ছে কি মেল করার একে, ওই নিমিকে অলরেডি মেল করেছিলাম, তবুও চেষ্টা করছি আজকে একবার ট্রাই করার। ঠিক আছে, তুমি হলে জানাচ্ছি তোমাদের। আজকে কি বার? আজকে তো শুক্রবার। আচ্ছা নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। এগুলো ঠিক আছে, তোমাদের চেষ্টা হ্যাঁ, তো করছি মিনি জানানোর। পোর্টালে হবে না? অ্যাপসে কি হবে? অ্যাপসে আচ্ছা তো বলে দিই, নিমির যে পোর্টাল ছিল মানে অ্যাপটা বা ভারত স্কিলের অ্যাপটা, তো সেই অ্যাপ আর পোর্টালটা একই ব্যাপার, মানে ওটা আলাদা কিছু না। তো ওই এতে হচ্ছে গিয়ে প্রচণ্ড সার্ভার ডাউন, মানে লগ ইন করলে কেটে যাচ্ছে, অনেকের লগ ইনই হচ্ছে না, মানে অনেক রকম প্রবলেম হচ্ছে। তো এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমরা জানিয়েছিলাম এতে, ওই ডিজিটিকে মেল করেছিলাম। তো চেষ্টা করছি আজকে আর একটা মেল করার, যদি না হয় আমি ট্রাই করছি আর আজকে একবার, যদি হচ্ছে তাহলে ভালো কথা, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, টাইম দিয়ে দেবো, এক্সামে শিডিউল করে দেবো। আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা ইয়েটা করব, বা মানে চেষ্টা করব নিমিতে হচ্ছে কি আরেকবার মেল করার। আর এই যে টিচমিট অ্যাপ আছে, এই অ্যাপে কিন্তু তাহলে একটা পরীক্ষা অ্যারেঞ্জ করার। তাহলে তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করো যে তোমাদের হচ্ছে গিয়ে কোন টপিকের উপর নেক্সট এক্সাম নেব। কোন টপিক আলোচনা করারও কিছু নাই, তোমাদের লাস্ট এক্সাম কি হয়েছিল এটা একটু আমাকে পার্সোনালি মেসেজ করে দিও কেউ একজন, বা তোমরা এখন চাইলে মনে থাকলে বলতে পারো, প্লাম্বারদের ম্যাসন বলো। ওয়ার্ক স্যার, ম্যাসন ওয়ার্ক। স্যার আমাদের স্যার ম্যাসন ওয়ার্ক। আমাদের স্ট্যার হয়েছিল সিভিলের স্ট্যার হয়েছিল। আর স্যার প্লাম্বার ম্যাসন ওয়ার্ক হয়েছিল স্যার। আচ্ছা তাহলে ম্যাসনওয়ার্ক অবধি পরীক্ষা হয়েছে, তারপরে কি এমসিকিউ দেওয়া হয়েছিল না? আর এমসিকিউ দিনই আর? না স্যার, নাসির স্যার এই জিৎ স্যার করিয়েছিল স্যার, আপনি করেননি। হ্যাঁ ওই জিত স্যারকে সে আমি দিয়েছি, মানে ওটা আলাদা কিছু না, মানে ও, ওইগুলোই তাহলে স্যার ওটা। ওগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা কি ছিল আমার ঠিক মনে পড়ছে না, একটু মনে করে দাও, মানে কি কি দিয়েছিল জিত স্যার? হ্যাঁ স্যার বলছি স্যার আপনাকে, দাঁড়ান খাতা দেখে বলছি। হ্যাঁ জিত স্যার মানে সিরিয়াল ওয়াইজ করিয়েছিল তো, মানে যে সিরিয়াল পরপর সিরিয়াল, তোমাদের দেখবে যতদূর পর্যন্ত আমি করেছিলাম ম্যাসনের, তারপর থেকে সিরিয়াল আচ্ছা নাম্বারটা দেখবে ফিটিং জিত স্যার টুলস, হয়তো করিয়ে। আচ্ছা ফিটিং টুলস দিয়েছিল 158 থেকে একশো আচ্ছা আটান্ন 158 থেকে তো, স্যার 220টা হয়েছিল স্যার। আচ্ছা 158 থেকে 220।
হ্যাঁ স্যার, ফিটিং টুলস তাই তো? এসব ছিল স্যার। হ্যাঁ স্যার। হুম হুম হুম। মানে মোটামুটি 60-62 খানা কোশ্চেন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই 60 খানার উপরে কি মানে 20 নাম্বারে কি মক টেস্ট নিয়ে নিবো? হ্যাঁ স্যার, ভালো হলে ভালো হয় তো স্যার, নিলেই ভালো হবে। এবার কবে নিবো বলো, সোমবার স্যার না আমার মঙ্গলবার না বুধবার? স্যার 7টার মধ্যে স্যার, 20টা স্যার, অত স্যার হয়ে যাবে স্যার। স্যার আমাদের মানে সেই 20টা না হোক, 10টাই হোক, অসুবিধা কিছু নাই। 10টা হোক 20টা হোক, সে নির্ভর। কবে নিবো তোমরা একটু বলো। কাঞ্চন বলো, সাহিল বলো, রণজিৎ বলো, মিঠুন বলো, বিশাল বলো, কবে নিলে সুবিধা হবে বলো। কবে নিলে মুখস্থ স্যার করে এটা 2-3 দিন হচ্ছে স্যার। গিয়ে নিজের আওত্ত করতে পারবে। বলো। হ্যাঁ স্যার, 2-3 দিন স্যার টাইম বুধবার। নিলেই হয়ে যাবে। আচ্ছা, বুধবার স্যার বলছো? বুধ এক বৃহস্পতি সপ্তাহ টাইম। ওরকম, স্যার বুধ বৃহস্পতি ওরকমই দেন। হ্যাঁ, বুধবারে যেরকম নিয়েছেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবারই হবে তাহলে। আমি স্যার আমাদের টাইমটা, আচ্ছা একটা শেষ করতে দাও বাবা, মঞ্জুর। বুধবার দিনকে তাহলে 11টার সময় নাকি, না 2টোর দিকে, কোনটা সুবিধা হবে? স্যার 11টা। 11টায় ভালো হবে স্যার। 11টা ঠিক আছে, তাহলে মোটামুটি 11টা-12টার দিকে। তোমরা নিজেদের মধ্যে চাইলে একবার আলোচনা করে গ্রুপে করে দিতে পারো। মানে আমাকে বলে দিতে পারো, আর যদি না হয় তাহলে ওই 11টা থেকে 2টোর মধ্যে একটা টাইমিং এ শিডিউল করে দেবো। তাহলে মনে রাখবে, যে মাথায় রাখবে বুধবারের দিনকে হচ্ছে গিয়ে পরীক্ষাটা। ঠিক আছে, 10টা হোক বা 20টা হোক, 15টা হোক, সেটা আমি মানে যতগুলো কোশ্চেনই হবে সেই মতো দেখে, ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে আমি মার্ক করে তোমাদের শিডিউল করে দেবো। টিচমিট অ্যাপে যেভাবে পরীক্ষা দিয়েছিলে ওইভাবেই হবে, সেম টু সেম। ঠিক আছে? স্যার আপনি একবার স্যার গ্রুপে জানিয়ে দেবেন স্যার কত নাম্বার হবে না হবে, স্যার আপনি সব লিখে দেবেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আমি ওই কোশ্চেন গুলাকে দেখে নিই, সেই হিসেবে ইম্পর্টেন্স গুলো মার্ক করে আমি গ্রুপে তোমাদের জানিয়ে দেবো, ডেট উইথ টাইম এন্ড কত কটা কোশ্চেন থাকছে সবগুলো জানিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা মঞ্জুর বাড়ি সিভিলের হচ্ছে গিয়ে তাহলে তোমাদের, সিভিলেরও মোটামুটি চেষ্টা করবো বুধবার না হবে, বুধবার তো হচ্ছে না, প্লাম্বাদে যেহেতু হবে, তো তোমাদের বৃহস্পতিবার বা শুক্রবার চেষ্টা করবো নিয়ে নেবে, কেমন? আচ্ছা হ্যাঁ, কোন টপিকের উপর হবে? তোমাদের টপিক কি হয়েছিল লাস্ট? লাস্ট স্যার হয়েছে, বলছি আপনাকে, লাস্ট হয়েছে লাস্ট হয়েছে 216 পর্যন্ত স্যার করেছিলেন। উইথ সোরিং ইজ সুইটেবল ইফ দ্য লোয়ার পার্ট অফ ওয়াল হ্যাজ বিকেম ডিফেক্টিভ। আপনার স্যার এই টেম্পোরারি স্ট্রাকচারের কোশ্চেন স্যার। আচ্ছা কোশ্চেন বলছি না, মানে তো পরীক্ষা কতদূর নিয়েছিল, লাস্ট পরীক্ষা কিসের উপর নিয়েছিলাম সেটা মনে আছে কি? স্টেয়ার নিয়েছিলেন। স্টিয়ার পরীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, সিডি পরীক্ষা নিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা সিভিলারটা দেখে আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি, কেমন? না আজকে না হলেও কালকে হ্যাঁ বা পরশু দিনকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, তারপরে কোনো কি কোশ্চেন আছে কি কারো? যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা ধরো শেষ করবো। কারো কোনো ডাউট, কোনো না স্যার। কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শেষ করছি। রণজিৎ কোনো কোশ্চেন নাই তো? মিঠুন, বিশাল? না স্যার। ঠিক আছে, যতদূর আর স্যার পড়ালাম বলছিলাম এইটার একটা, স্যার হ্যাঁ স্যার বলো। বলছিলাম ড্রয়িংটা যেটা মানে সিঙ্গেল স্ট্রোক আর ডবল স্ট্রোক আছে, তাহলে তো দুটো ড্রয়িং শিট হয়েছে। না না না, একটাতেই হবে, অনেক জায়গা বেঁচে যাবে, একটাতেই করবে। একটা সিটে জায়গা বেঁচে স্যার যাবে অনেক, দেখবে। মানে স্যার উপর নিচে করবো তাহলে? হুম হুম হুম। দেখবে শুরু করবে তাহলে দেখবে তোমার হচ্ছে কি অনেকটা জায়গা বেঁচে থাকবে, সিঙ্গেল স্ট্রোক ডাবল স্ট্রোক নাম্বারিং করেও জায়গা ফাঁকা থাকবে। ঠিক আছে, আমরা ওই ইনক্লাইনটা করি, তো ইনক্লাইনটা অনলাইনে আর ঢোকাচ্ছি না, পরে যদি সময় পাই তাহলে ইনক্লাইনটা করবো। ইনক্লাইন মানে লেটারিং গুলো একটু বেঁকে থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে থাকবে। তো সেই ইনক্লাইনটা এখন আর যাচ্ছি না, তো মাথা গুলিয়ে যাবে তোমাদের, আগে এটাই শেষ করো। তারপরে জায়গা ফাঁকা থাকলে আমরা পরবর্তীতে চেষ্টা করি, যদি কলেজ যদি খোলা পাই, যদি সময় পাই, তাহলে নিশ্চয়ই সেটা করবো। ঠিক আছে, অ্যাটলিস্ট বেসিক তো ঠিক ক্লিয়ার আছে। করে রাখি, ইনক্লাইন পরে শিখলাম তখন। ঠিক আছে। হ্যাঁ স্যার।
ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শেষ করছি। তোমাদের হচ্ছে কি নেক্সট ক্লাস সোমবারে, সোমবারে তোমাদের সঙ্গে কথা হবে আবার। সোমবারে হচ্ছে গিয়ে সেই লেটারিং করি, সরি এই এটাই করি, প্রজেকশনের বাকি পার্টটা করব, কিংবা হচ্ছে কি আমরা ওই জিওমেট্রিক্যাল ফিগারে কোনো একটা টপিক আলোচনা করব, অসুবিধা কিছু নেই। আর বাকিটা হচ্ছে গিয়ে ক্লাসগুলো সবাইকে একটু বলো রেগুলার করতে, তোমরাও করো রেগুলার। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করে নিও, ডাউট ক্লিয়ার করে নিও। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা আজকে যেহেতু লম্বা টাইম ক্লাস নিলাম, তোমাদের হচ্ছে গিয়ে মানে যেহেতু কালকের ক্লাসটা নিতে পারিনি, ওই জন্য অ্যাটেন্ডেন্সটা তোমাদের হচ্ছে কি ডবল অ্যাড হবে, কালকেরটাও তোমরা পেয়ে যাবে, আজকেরটা তো পাবেই। ঠিক আছে, চলো ধরে ক্লাসটা শেষ করছি, আবার সোমবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে। ওকে স্যার।